একদম নতুন একটা রেসিপি। যদি এই রেসিপিটা একটু ট্রাই করেন তাহলে আপনার ভাত খেতে ভালো না লাগলেও কিন্তু খেতে মজা লাগবে। অনেক সুন্দর একটা রেসিপি, নারিকেলের ডাল দিয়ে ডিম দিয়ে। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা হলো কি, নারিকেল দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করবে। তাই আমি প্রথমে এখন শিলপাটায় এই যে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা এবং একদম সব মশলা, জিরা, সব কিছু এখন শিলপাটায় বেটে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে। এবং শিলপাটায় বাটা জিনিস দিয়ে যদি আপনি নারিকেলের ঝোল রান্না করেন তাহলে অনেক মজা লাগবে খেতে। তাই আমি এদিক দিয়ে শিলপাটার কাজগুলো আগে সেরে নিচ্ছি, দেখা হচ্ছে একটু পরে। তবে এদিক দিয়ে আরেকটা জিনিসও আছে যেটা কিনা আমি নিয়ে নিচ্ছি, এই যে এক বাটি পেঁয়াজ। এখন এগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি, এখন শিলপাটায় বাটবো। আর যখন পুরো প্রসেসটা তৈরি করব তখন আপনাদের সাথে দেখা হবে। এই যে আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে। সবগুলো মশলা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এই পাটাটা এখন আর আমি ধুইলাম না, কারণ এখন আমি সাথে সাথে যে এক বাটি পেঁয়াজ নিয়েছি এগুলাই শিলপাটা বেটে নেব, যাতে গ্রানটা খুব সুন্দর আসে। বাটা জিনিসের গ্রানটাই অনেক সুন্দর আসে। পেঁয়াজগুলা বাটা শেষ, এখন আমি একটা বাটিতে এগুলোকে উঠিয়ে নেব। আর এদিক দিয়ে দেখুন, যেহেতু আমি নারিকেলের ঝোল রান্না করব তাই আমি নারিকেলগুলোকে এখন শিলপাটায় বেটে নেব। যে এগুলো পাটায় দিয়ে দিলাম, এখন এই নারিকেলগুলোকে একদম মিহিন করে বেটে নিতে হবে। দেখা হচ্ছে বাটা করে। এই যে নারিকেলগুলো বেটে নিলাম, এখন একটা পাত্রে উঠিয়ে নেবে এগুলো। এদিক দিয়ে নারিকেলের ঝোল রান্না করার জন্য আমি 6টা ডিমও সিদ্ধ করে নিলাম। এখন এগুলোকে ছিলে নেব। আমি 6টা ডিমকে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিলাম। এখন একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে। আমি যে পানি দিয়ে চুলার উপরে ডিম দিয়েছিলাম, ডিমটা একটু জোরে পড়ছে, যার কারণে এই যে 2টা ডিমের অবস্থা খারাপ হয়ে গেছে। যাক, সেটা আমরা নিজেরা খাবো, কোনো সমস্যা না। এখানে কোনো মেহমান যেহেতু আসবে না, আমরা নিজেরা, তার জন্য কোনো সমস্যা নাই। এখন এই ডিমগুলোকে হালকা একটু হলুদ দিয়ে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান বসাইছি, বসাই দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলোকে এখন হালকা নাড়াচাড়া করে লাল করে ভাজি করে নেব। যেহেতু খুন্তির সাহায্যে লাগলে অনেক সময় ভেঙে যায়, যার কারণে আমি এই যে তাওয়াটা ধরে নাড়াচাড়া করে করছি যাতে উল্টাইয়ে পাল্টিয়ে যায়। হালকা একটু লাল লাল করে ভাজি হলেই নামিয়ে নেব। দেখুন কালার এসে গেছে, এখন আমি নামিয়ে নেব ডিমগুলো। এখন চুলায় বসাই দিলাম হালকা একটু বড় সাইজের পাতিল, কারণ বড় সাইজের পাতিলেই নারিকেলের ডাল রান্না করতে হয়, যাতে একটু সুন্দর করে নাড়াচাড়া করা যায়। এখন দিয়ে দিলাম তেল, তেলগুলো করতে শুরু করেছে। এখন দিয়ে দেবো নারিকেল, কাটা নারিকেলগুলো। নারিকেলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তেলের মধ্যে। নারিকেলগুলো কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব বাটা সব মশলা। এখানে কিন্তু আমি বাটার সময় আপনারা দেখছেন সব ধরনের মশলাই আছে, তাই আমি এখন দিয়ে দিব এক এক করে সব ধরনের মশলা। মশলাগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু এটা নারিকেল। এরপরে দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বেটে রাখছি ওই পেঁয়াজ বাটাগুলো এখন দিয়ে দিন। পেঁয়াজ বাটা একটু বেশি দিবেন যাতে ঘন হয়, মজা লাগে খেতে। এলাচ, ধরে দারচিনি, জিরা, মশলা সব কিছু আমি বাটা দিছি, শুধু তেজপাতাটা আমি আস্ত দিব। আর কাঁচামরিচ কয়েকটা আস্ত দিব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা কুচি করে। শুকনো মরিচ তো আমি বেটেই দিলাম, আর এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলে গ্রান বেরিয়ে আসবে। এবং অ্যাড করে দিব কিছু হলুদ গুঁড়ো, এবং অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়ো। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ডিমগুলো। অনেকেই ডিম অর্ধেক করে দেয়, আমি যেহেতু আস্তে আস্তে ডিম দিতেছি যার কারণে আমি জলের মধ্যে দিলাম না, আমি মশলার মধ্যেই ডিমগুলোকে কষিয়ে নিব যাতে ভালো লাগে। বিশ্বাস করুন, এইভাবে যদি আপনি একবার ট্রাই করে দেখুন, আপনার ভাত এমনি এমনি খেতে ইচ্ছে করবে এবং মুখে রুচিও আসবে। এরকম নারিকেলের ডিম দিয়ে যদি আপনি ঝোল রান্না করেন, এভাবে আমি কিছুক্ষণ আগে কষিয়ে নেব, তারপর আমি পানি দিব। দেখুন নারিকেলের ডিমের তেলগুলো ফুটে উঠতে শুরু করেছে। কষানো শেষ, এখন আমি হালকা কিছু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। পানি বললেও ভুল হবে, আমি এগুলা দিছি হচ্ছে আপনার ওই যে বাটার সময় নারিকেলের যে পানিগুলা, আসল মজা তো ওগুলা। পানির বাটার সময় যে পানিগুলা ছিল আমি ওগুলোই দিচ্ছি, ওগুলোই হচ্ছে স্বাদের রহস্য।
এগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর মূল পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি জল। দেখুন এখন আমার নারিকেলের ডাল অনেকটাই এই যে হয়ে গেছে। নারিকেলের ডাল ডিম দিয়ে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর একটা কাজ বাকি আছে যেটা দিলে মজা লাগে। এই যে আমার নারিকেলের ডাল হয়ে গেছে আর অসম্ভব সুন্দর লাগে। আর একটা কাজ বাকি আছে যেটা দিলে বেশি মজা লাগে, আর সেটা কি জানেন? সেটা হচ্ছে এই জিনিস। এই যে এখানে তেল বসিয়ে দিলাম, কিছু রসুন দিয়ে দাগ করে এখন নারিকেলের উপর ছিটিয়ে দিলাম। রসুনগুলো একটু বাদামি কালার হলে আপনি নারিকেলের ডালের উপরে দিয়ে দেবেন। আর তার চাইতে মজা লাগবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলে, খুব সুন্দর কালার হবে। তো দেখুন কালার একদম বাদামি কালার এসে গেছে। এখন এগুলোকে দিয়ে দিই। এই যে দেখুন দিয়ে দিতেছি। শেষ আজকের মতো নারিকেলের ডাল রান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।